ডিএনএ পরীক্ষায় ধরা পড়ল ভয়ঙ্কর সত্য, রূপকুণ্ডের কঙ্কালগুলো কার? এই রূপকুণ্ড হ্রদে যে কঙ্কালগুলো উদ্ধার হয়েছে সেগুলো কিন্তু ভারতীয়দের নয়, কিছু গ্রিক পর্যটকের। এবার কিভাবে সম্ভব, কিভাবে তারা এই পাহাড়ি দুর্গম অঞ্চলে পৌঁছলো, এই সব ইনফরমেশন থাকছে আজকের ভিডিওতে। এরকমই সব তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার। ভারতের হিমালয় পর্বতের একটা খুব সুন্দর আর রহস্যময় জায়গা হচ্ছে রূপকুণ্ড হ্রদ। উত্তরাখণ্ডের প্রায় 5020 মিটার উচ্চতায় অবস্থিত এই হিমবাহ হ্রদ বছরের বেশিরভাগ সময় বরফে জমে থাকে, কিন্তু গ্রীষ্মকালে যখন বরফ গলে যায় তখনই সামনে আসে এক ভয়ানক দৃশ্য। কি ছিল সেই দৃশ্য? এই হ্রদের পাড়ে আর নিচে ছড়িয়ে আছে শত শত মানুষেরই কঙ্কাল। 1942 সালে একজন ব্রিটিশ ফরেস্ট রেঞ্জার প্রথম এগুলো আবিষ্কার করেন। প্রথমে মনে করা হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপানি সৈন্যরা ভারত আক্রমণ করতে আসে তখন তারা এখানে মারা গিয়েছিল, কিন্তু এই ধারণা খুব তাড়াতাড়ি ভুল প্রমাণিত হয়। পরবর্তীতে বিজ্ঞানীরা যখন গবেষণা শুরু করেন আবার, তখন জানা যায় যে এই কঙ্কালগুলোর বয়স 1000 বছরেরও বেশি। রেডিও কার্বন ডেটিং ও ডিএনএ বিশ্লেষণে দেখা যায় যে এই মানুষগুলো দুটো ভিন্ন সময় মারা গিয়েছিল, মানে একই সময় কিন্তু এই সমস্ত কঙ্কালগুলো মারা যায়নি, তারা বিভিন্ন সময় মারা গিয়েছিল, দুটো সময় স্পেশালি। তো এক দল প্রায় 800 খ্রিস্টাব্দে আর এক দল প্রায় 1800 সালের দিকে, মানে প্রায় 1000 বছরের একটা গ্যাপ তৈরি হচ্ছে। মানে 800 খ্রিস্টাব্দে কিছু মানুষ মারা গেছে, আবার 1800 খ্রিস্টাব্দে কিছু মানুষ মারা গেছে, এবং তাদের কঙ্কালগুলোই রয়েছে এই হ্রদে। আশ্চর্যজনকভাবে কিছু কঙ্কাল আবার গ্রিক বা ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষের, মানে তারা ভারতীয়ই নয়। তাহলে প্রশ্ন, এই উচ্চতায় এরকম একটা দুর্গম বিপজ্জনক জায়গায় তারা এসেছিল কিভাবে এবং কেনই বা এসেছিল? বিজ্ঞানীরা আরও একটা অবাক করা তথ্য পান। প্রায় সব মাথার খুলিগুলো ভাঙা, কিন্তু শরীরের নিচের অংশ অক্ষত, মানে উপরের দিক থেকে কিছু এসে সজোরে আঘাত করেছিল মাথায়, আর তার ফলেই মৃত্যু হয়েছিল। একটা মেন থিওরি বলছে যে তারা একটা বিশাল শিলাবৃষ্টির শিকার হয়েছিল। সেটা সাধারণ নয়, মানে কিরকম শিলাবৃষ্টি, যেগুলো আমরা দেখি ওরকম শিলাবৃষ্টি নয়, ক্রিকেট বলের মতো বড় বড় বরফের টুকরো পড়ে মাথায় আঘাত লেগে তারা মারা যায়। এবার চারপাশে তো আর লুকোবার কোনো জায়গা নেই, তাই জন্য মৃত্যু কিন্তু অবশ্যম্ভাবী ছিল। এদিকে এই স্থানীয় জনশ্রুতি বলে ভিন্ন ভিন্ন গল্প আছে কিছু। মনে করা হয় যে একবার এক রাজা তার রাজপরিবার, নর্তকী, গায়ক সবাইকে নিয়ে যাত্রা শুরু করে নন্দা দেবীর মন্দিরের উদ্দেশ্যে, কিন্তু পথে তারা আনন্দ উল্লাসে এতটাই মেতে ওঠে যা অপমান করে পবিত্র পর্বতের দেবীকে। রেগে গিয়ে দেবী নাকি পাঠান লোহার মতো শক্ত শিলাবৃষ্টি, যার আঘাতেই নাকি পুরো দল মারা যায়, আর তাদের কঙ্কালগুলোই আমরা দেখতে পেয়েছি। আজও সেই হ্রদের পাশে পাওয়া যায় কাঠের কিছু বস্তু, লোহার বর্ষা, চামড়ার জুতো, কাঁচের গয়না, এমনকি ছাতা, যেগুলো প্রমাণ করে তারা ছিল কিন্তু সাধারণ মানুষ আর কিছু উচ্চ বর্গের যাত্রী। কোনো সেনা নয় বা কোনো আক্রমণকারী নয়, তারা ছিল তীর্থযাত্রী, মানে যাত্রা করছিল এই পথে। এবার রূপকুণ্ড ঘিরে আজও একটা ভয়াবহ নীরবতা রয়েছে। নিঃশব্দে কিছু যেন বলার চেষ্টা করে। এখানে কিন্তু ট্রেকিং হয় এখনো, আমি সেটা নিয়ে বলছি ভিডিওর পরে। আজও এই রূপকুণ্ড হ্রদ বিশ্বের অন্যতম একটা রহস্যময় জায়গা। বিজ্ঞানীরা এখনো নিজেদের মধ্যে তর্ক করেন যে কবে, কেন এত মানুষ এখানে মারা গেল, কিভাবে বা পৌঁছলো ওখানে। আর আধ্যাত্মিক অনেকে বিশ্বাস করেন যে নন্দা দেবী আজও নাকি পাহারা দেন তারই পবিত্র স্থানকে। সূর্য যখন পাহাড়ের আড়ালে ডুবে যায়, বরফ আবার জমে হ্রদে, আর এই হাড়গুলো যারা একবার সূর্যের আলো দেখেছিল আবার হারিয়ে যায় বরফের নিচে, কারণ কিছু রহস্য সমাধানের জন্য নয়, মনে রাখার জন্যই জন্মায়। আমি আগেই বলেছিলাম যে এই হ্রদের 2 দফা মৃত্যু হয়েছিল, সেটা প্রায় 1000 বছরের ব্যবধানে, 800 খ্রিস্টাব্দে আর 1800 খ্রিস্টাব্দে। বরফই এখানে ইতিহাসের পাহারাদার। হিমবাহ হ্রদের কারণে এই কঙ্কালগুলো আজও এত বছর পরেও, মানে বলতে গেলে বরফের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে এরকম মনে হবে, কারণ বরফ ছিল বলেই জৈব পদার্থগুলো নষ্ট হয়নি। এমনকি কিছু মানুষের চুল, চামড়া পর্যন্ত অল্প পরিমাণে টিকেছিল, খুবই সামান্য। আর নন্দা দেবীর স্থানীয় যে অভিশাপের কথা বললাম, যে দেবীর অভিশপ্ত স্থান বলেই জায়গাটিকে কিন্তু ওখানকার যে স্থানীয় মানুষজন তারা চিহ্নিত করেন।
তাই সেখানে অসম্মান বা মজা করা মানে মৃত্যুকে ডাক দেয়া। অনেকে এখনো হ্রদের দিকে মুখ করে প্রণাম করে ওঠেন, যেন তারা ক্ষমা চাইছে। রূপকুণ্ডে কিন্তু আজও ট্রেকিং হয়, কিন্তু প্রতি বছর হাজারো মানুষ রূপকুণ্ড ট্রেক করতে যান। কিন্তু মাঝে মাঝে ট্রেকাররা কিছু অদ্ভুত ঘটনা অনুভব করেন। কেউ বলেন যে রাতের বেলায় তারা হাড়ের ওপর হেঁটে যাচ্ছিলেন মনে হচ্ছে। কেউ বলেন হঠাৎ খুব অস্বস্তি শুরু হয়, যেন কিছু একটা দেখছে তাদের। প্রাচীন এইসব বস্তুগুলো সেখানে পাওয়া গিয়েছিল, আর এইসব জিনিস থেকে প্রমাণ হয় যে তারা সৈন্য বা দস্যু নয়, তারা তীর্থযাত্রী অথবা রাজ পরিবারের সদস্যই ছিলেন। বিজ্ঞান আর পুরাণ পাশাপাশি দাঁড়িয়ে এই হ্রদটি এমন এক স্থান যেখানে বিজ্ঞানের অনুসন্ধান, ইতিহাসের রহস্য আর পুরাণের অলৌকিকতা সব একসাথে মিশে গেছে। এটাই রূপকুণ্ডকে পৃথিবীর অন্যতম রহস্যময় আর দর্শনীয় স্থান বানিয়ে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার।